আজকের ভিডিওতে আমরা পাইথন স্ট্রিং এর উপরে আরো বেশ কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে দেখো my_str1 একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল রয়েছে, যার মধ্যে আমরা বিয়ন্ড লিমিট এই স্ট্রিংটাকে অ্যাসাইন করেছি। এই সেলটাকে আমি রান করাচ্ছি। তো এখন my_str1 এই স্ট্রিং টাইপ ভেরিয়েবলের মধ্যে বিয়ন্ড লিমিট স্ট্রিংটা স্টোর হয়ে রয়েছে। এবার আমরা কি করতে চাইছি, দেখো আমাদের কাছে এই বিয়ন্ড লিমিট স্ট্রিংটা রয়েছে। তো এই স্ট্রিংটাতে 12টা ক্যারেক্টার আছে। আমরা যদি ইন্ডেক্সিং করি, আমরা 0 থেকে 11 এই ইন্ডেক্সগুলো পাবো। আমরা যেটা চাইছি যে একটা পার্টিকুলার ক্যারেক্টারকে আমরা ধরো মডিফাই করতে চাইছি। লেট আস সে এখানে স্মল এল রয়েছে, লিমিটের স্মল এল রয়েছে, আমরা চাইছি ক্যাপিটাল এল করতে এটাকে। বিয়ন্ডের যেমন বিটা বড় হাতের, আমরা চাইছি লিমিটেরও এলটা বড় হাতের হোক, প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হোক। তার মানে আমরা চাইছি এই যে স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিংটার পরিবর্তে আমরা এই স্ট্রিংটা চাইছি। তাহলে এটা আমরা করব কিভাবে? তাহলে আমাদের যে ভেরিয়েবলের মধ্যে বিয়ন্ড লিমিট স্ট্রিংটা স্টোর রয়েছে, সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে my_str1। এবার দেখো ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। এবার আমরা কি করছি, আমরা যদি এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের ইন্ডেক্স 7টাকে ইউজ করতে হবে। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্ডেক্স 7টাকে ইউজ করব। তাহলে এইবার আমরা এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করতে পারছি, রাইট? এখন আমাদের আমরা এরকম করতে পারি যে ধরো ইজ ইকুয়াল টু, আমরা স্মল এল এর জায়গায় ক্যাপিটাল এল বসাতে চাই, তাহলে ডবল কোটের মধ্যে বা সিঙ্গেল কোটের মধ্যে তুমি ক্যাপিটাল এল বসিয়ে দাও। তাহলে কি হবে, এই পার্টিকুলার ক্যারেক্টারটা 7 নাম্বার ইন্ডেক্সে গিয়ে বসে যাবে। 7 নাম্বার ইন্ডেক্সে বসে গেলে কি হবে, স্মল এলটা আমাদের ক্যাপিটাল এল হয়ে যাবে। একবার ট্রাই করা যাক জুপিটার নোটবুকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল my_str1। এবার আমরা চাইছি স্মল এলটাকে ক্যাপিটাল এল করতে, তাহলে ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্ডেক্স 7টাকে ইউজ করছি। এবার ইন্ডেক্স 7-এ রয়েছে স্মল এল, কিন্তু আমি চাইছি ক্যাপিটাল এল, তাহলে ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে আমি ক্যাপিটাল এলটাকে বসিয়ে দিলাম। তাহলে 7 নাম্বার ইন্ডেক্সে ক্যাপিটাল এল বসে যাবে, তাহলে স্মল এলটা ক্যাপিটাল এল দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমি এই সেলটাকে রান করাচ্ছি। রান করানোর পর আমরা একটা এরর পাচ্ছি। কি এরর বলছে? The string object does not support item assignment। আমাদের এররটার নাম হচ্ছে টাইপ এরর, এবং এররের ডেসক্রিপশন হচ্ছে string object does not support item assignment। তার মানে আমরা এই যে একটা আইটেমকে অ্যাসাইন করতে চাইছি 7 নাম্বার ইন্ডেক্সে, এই ধরনের কাজ পাইথন স্ট্রিং এর সাথে করা সম্ভব নয়। তাহলে আমরা এই কাজটা তো করতে পারলাম না। তার মানে দেখো, যদি আমি এই অবস্থাতে my_str1 এটাকে যদি আমি প্রিন্ট করাই, আমি কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগেও স্মল এল ছিল, এখনো স্মল এলই রয়েছে, কোনো পরিবর্তন কিন্তু হয়নি, ক্যাপিটাল এল দিয়ে কিন্তু রিপ্লেস হলো না। যেহেতু এই কাজটা পাইথনে করা সম্ভব নয় একটা স্ট্রিং এর সঙ্গে, তাই আমরা একটা এরর মেসেজ পেলাম, রাইট? তাহলে যদি আমাদের সত্যি পরিবর্তন করতে হয়,
my underscore str1 এ আমাদের যদি সত্যি বিয়ন্ড লিমিট ক্যাপিটাল এল দিয়ে পেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা কমপ্লিটলি নতুন স্ট্রিং অ্যাসাইন করতে হবে। বিয়ন্ড লিমিট আমরা একটা কমপ্লিটলি নতুন স্ট্রিং কিন্তু অ্যাসাইন করছি আমাদের my underscore str1 ভেরিয়েবলে। তাহলে আমি যদি এটাকে রান করি, এইবার যদি আমি my underscore str1 এটাকে যদি আমি প্রিন্ট করাই, আমি কিন্তু বিয়ন্ড লিমিট উইথ ক্যাপিটাল এল পাচ্ছি। আমি কিন্তু আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারলাম না, একটা পার্টিকুলার ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারলাম না। আমাকে যদি পরিবর্তন করতেই হয়, কোথাও এডিটিং করতেই হয়, তাহলে আমাকে কিন্তু একটা কমপ্লিটলি নতুন স্ট্রিং অ্যাসাইন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পাইথনে স্ট্রিং এর এই ধর্মটাকে বলা হয় ইমিউটেবিলিটি প্রপার্টি। আমি এখানে লিখছি ইমিউটেবিলিটি। এটাকে কোড সেল থেকে আমি মার্কডাউন সেলে কনভার্ট করে এটাকে আমি রান করাচ্ছি এই সেলটাকে। আমাদের একটা নোট হয়ে গেল এখানে। তো এই প্রপার্টিটাকে বলা হয় ইমিউটেবিলিটি প্রপার্টি। আমরা কোনো ক্যারেক্টারকে এডিট করতে পারবো না। আমাদের যদি কোনো রকম এডিটিং এর প্রয়োজন হয়, আমাদের কমপ্লিটলি একটা নতুন স্ট্রিং আমাদের অ্যাসাইন করতে হবে আমাদের সেই ভেরিয়েবলের মধ্যে, এছাড়া কোনো উপায় নেই। ওকে, এর পরের ভিডিওতে আমরা আর একটা নতুন অ্যাসপেক্ট অফ স্ট্রিং নিয়ে আলোচনা করব। So that's it for this video.